ভাই চিকেন কারিটা খেতে কারা কারা পছন্দ করেন? আমাদের ঘরে আমার বাচ্চারা কিন্তু চিকেন কারিটা খেতে খুবই পছন্দ করে। আমি কিন্তু মাঝে মাঝে এইভাবে করে ভিন্ন স্টাইলে বাচ্চাদেরকে চিকেন কারিটা রান্না করে দিই। দেখতে যতটা সুন্দর মাশাআল্লাহ খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো যাই হোক আজকে চলে যাই মেইন রেসিপিতে। আজকে অনেকদিন পরে কিন্তু একটা রেসিপির ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের সবার মাঝে। আজকের রেসিপিতে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি লাগবে আমাদের। তো যাই হোক আমি একটা হাঁড়িতে তেল দিয়ে তারপরে কিন্তু এখানে কিছু পরিমাণে একটু মাংস আমাদের ঘরে যেতটুকু মানে পরিমাণে মাংস ছিল ওটুকুই নিয়েছি। তো এগুলোকে ভালো করে একটু তেলের ভিতরে ভাজাভাজি করে নেব। আর দেখতে হবে যেহেতু মাংসটা পুড়ে না যায় একটু চুলার জালটা কমিয়ে দিতে হবে। আমি কিন্তু এখন এখানে মাংসটা ভাজাভাজি শেষ করে তারপরে দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ কুচি, একটু পেঁয়াজ কুচির পরিমাণটা বেশি লাগবে এখানে। তারপরে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, গরম মশলা এগুলো দিয়ে একটু ভাজাভাজি করে নিলাম। এখন দিয়ে দিলাম একটু টমেটো, আর এই টমেটোটাই কিন্তু চিকেন কারিটার টেস্টটা বেশি বাড়াবে খেতে আরও। তো তারপরে দিয়ে দিলাম আদা, রসুন, জিরা বাটা এগুলো একসাথে করে দিয়ে তারপরে কিন্তু ভালো করে একটু কষিয়ে নেব নাড়াচাড়া দিয়ে। কষিয়ে কিছুক্ষণ রেখে তারপরে কিন্তু আমি দিয়ে দেবো এখন হলুদ, মরিচ এবং কি ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ। আর এই খাবারটা যেহেতু একটু শুকনো শুকনো হবে তো এই জন্য কিন্তু এখানে তো লবণের পরিমাণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। তো যাই হোক আমি কিন্তু এখানে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। টমেটোর ভিতরে যে পানিটা ছিল সেই পানিটা এবং কি ভাপের পানিটা দিয়েই কিন্তু আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে তেমন একটা কোনো পানি ইউজ করব না, কারণ বেশি একটা পানি ইউজ করলে এটা খেতে ভালোও লাগবে না। তো যাই হোক আমার কিন্তু মাংসটা প্রায় কষানো শেষের দিকে হয়ে গিয়েছে, আর আমি কিন্তু তেলের ভিতরেই মাংসটা কষাচ্ছি। তারপরে এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধ। তো আর এই দুধটাই কিন্তু আমার পানির কাজ করবে, আর আমি আর এখানে কোনো পানি ইউজ করব না। তো যাই হোক এখন কিন্তু এটাকে ঢাকনা দিয়ে ভালো করে একটু ঢেকে দেবো কিছু সময়ের জন্য হওয়ার জন্য। যখন ঝোলটা একদম শুকিয়ে যাবে, শুকিয়ে আসলে তারপরে কিন্তু আমি এটা একটু হালকা নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নিব। তো যাই হোক এই তো আমার ঝোলটা কিন্তু শুকিয়ে গিয়েছে, এখন কিন্তু তরকারিটা হয়েও গিয়েছে মাশাআল্লাহ, দেখতে অনেকটা সুন্দর হয়েছে। এখনই তো আমার জিভে পানি চলে আসছে খাওয়ার জন্য। তো যাই হোক আমার বাচ্চারা তো তর্স হচ্ছে না খাওয়ার জন্য, ওদের তো মানে কি বলবো আর, আজকের তরকারিটা দেখে এত ভালো লেগেছে ওদের। তো ওদেরকে মানে প্রথমে ট্রাই করতে দিয়েছে। তো যাই হোক আমার মেয়ে এখানে একটু প্লেটে করে সাজিয়ে আবার এই যে দেখেন মাশাআল্লাহ সে কিন্তু আবার খাচ্ছে অনায়াসে। কিন্তু আপনি মুরগির মাংস এভাবে রান্না করলে বাচ্চাদেরকে রান্না করে দিলে 1 প্লেট ভাত তৃপ্তি সহকারে বাচ্চারা খেতে পারবে। তো আজকের খাবারটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল, আর আশা করি বাসায় সবাই কিন্তু এইভাবে করে রান্না করে দিবেন বাচ্চাদেরকে। অনেক বাচ্চারা আছে মুরগির মাংস সবসময় খেতে চায় না, তো ভিন্নভাবে একটু রান্না করে দিলে বাচ্চারা খেতে এবং কি বড়দেরও খেতে খুবই ভালো লাগে। তো অনেক মজা হয়েছিল আজকের রান্নাটা কিন্তু। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। আশা করি বাসায় সবাই একবার ট্রাই করে দেখবেন চিকেন কারিটা এইভাবে করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।